প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 4.1 ম্যাথ নাম্বার হবে একের মূর্ধন্য। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, বসাচ্ছি ax প্লাস বি প্লাস 2। আমাকে বলছে এর বর্গ নির্ণয় করার জন্য আমি বসাচ্ছি এর বর্গ। তো শিক্ষার্থীবিন্দু বর্গ মানে বাইরে একটা স্কয়ার দেওয়া। এই যে আমি প্রশ্ন লিখলাম, প্রশ্ন লিখার পরে এর বাইরে একটা স্কয়ার দেব, এই যে বর্গ হয়ে গেল। তো এখন এই অংশটুকু আমরা একটা সূত্র প্রয়োগ করব। তো আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা সাজাচ্ছি। আমরা এতটুকু অংশ একটা ব্রেকেটে রাখবো, এতটুকু অংশ ax প্লাস বি একটা ব্রেকেট করব, আর পাশে যে 2 আছে এই 2টা আমরা আলাদা বসাবো। তারপর সেকেন্ড ব্রেকেট দেব, বাইরে এই যে স্কয়ার আছে এই স্কয়ারটা দেব। তো শিক্ষার্থীবিন্দু এই যে বাইরে স্কয়ারটা হলো আমার বর্গ করতে বলছে, যার জন্য আমি এই স্কয়ারটা বসাবো। এরপরে এতটুকু অংশ আমি একটা ব্রেকেটে রাখবো, 2টা আলাদা বসাবো। তো শিক্ষার্থীবিন্দু এখন আমি দেখতে পাচ্ছি এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ আমার একটা সূত্র পড়ছে, এতটুকু অংশ। তো কী সূত্র পড়ছে এই সূত্রটা চলো আমরা বুঝে নিই। আমি যদি এই ব্রেকেটের ভিতরে এতটুকুকে যদি বলি, এই যে ব্রেকেটের ভিতরে যাই আছে সম্পূর্ণকে আমি মনে মনে ধরে নেব, আর 2কে আমরা মনে মনে বি ধরে নেব। হ্যাঁ, নিচে আমি এ আর বি বসাচ্ছি এটা বুঝার জন্য, হ্যাঁ, পরীক্ষায় লিখতে যাব না। হ্যাঁ, তাহলে এতটুকু অংশকে যদি আমি বলি, 2কে যদি আমি বি বলি, রিডিং পড়লে হয়, যদি আমরা এখন পড়তে যাই হবে এ প্লাস বি হোল স্কয়ার। আর এই প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, আর না জানলে অবশ্যই আমরা মুখস্থ করব। চলো আমরা পাশের সূত্রটা আমি বসাচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস বি স্কয়ার। তো আমরা এখন এই সূত্র অনুযায়ী এই অংশটুকু মান বসাবো। তো সূত্রের শুরুতে আছে আমার এ আছে। তো আমি যদি বলি এ কাকে আমি ধরছিলাম, তাহলে তোমরা আমাকে আনসার দিবে ax প্লাস বি। তো আছে, এর মান বসাচ্ছি ax প্লাস বি। এর উপরে পাওয়ার আছে না, আমরা পাওয়ারটা দেব। তারপরে প্লাস আছে, প্লাসটা বসাবো। তারপরে এখানে একটা 2 আছে, আমি 2টে বসাবো। তারপরে এখানে আছে না, এ মানে কি, এ মানে হলো ax প্লাস বি বসালাম। তারপর আছে কি সূত্রের বি মানে কাকে আমি বি ধরছিলাম, এই যে 2 আছে না, 2কে আমি বি ধরছি বসালাম। তারপরে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাসটা দেব। তারপরে এখানে বি আছে না, বি, কাকে আমি বি ধরছিলাম বলো তো, এই যে বি মানে 2, এই বির মান বসাচ্ছি 2। বির উপরে পাওয়ার আছে, আমি পাওয়ারটা দেব। হ্যাঁ, বির উপরে পাওয়ার আছে বিধায় আমি এই পাওয়ারটা দেব। তো শিক্ষার্থী বিন্দু এরপরে এতটুকু অংশ আবার সূত্র পড়ে, এই অংশটুকু তো আমরা সূত্র অনুযায়ী বসালাম। এরপরে এই অংশটুকু আবার সূত্র পড়ে, দেখি তোমরা বলতে পারবা কি সূত্র পড়ে। এই যে দেখো, আমি বলবো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। তো আমি দেখাচ্ছি কীভাবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়। এই যে প্রথমত ax আছে না, axকে আমরা ধরবো, আর বিকে বি ধরবো। axকে যদি আমরা বলি, আর বিকে যদি আমরা বি বলি, তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার। এই যে আমার এই সূত্রটা আবার পড়ে। তো চলো আমরা এই সূত্র অনুযায়ী এই মানটা আমরা বসাই। সূত্রের শুরুতে আমার এখানে আছে না, মানে কি আমার ax, এর উপরে পাওয়ার আছে, পাওয়ারটা দেব। তারপরে প্লাস আছে না, প্লাস বসাবো। তারপরে সূত্রের এখানে 2 আছে, 2 বসাবো। তারপরে কি আছে, কাকে ধরছিলাম আমি বলো তো, এই যে ax আছে না, axকে আমি ধরছি। তো আছে, এর মান বসাবো ax। তারপরে এখানে বি আছে না, বি মানে কি আমার বলো তো, বি মানে বি,
বসালাম। তারপরে আছে কি প্লাস, প্লাস আছে প্লাস বসালাম। তারপরে কি আছে এখানে বি, বি মানে কি আমি আমার এই যে বিকেই তো আমি বি ধরছি না, বি বসালাম। বির উপরে এখানে পাওয়ার আছে, এই যে পাওয়ার আছে না, আমি পাওয়ারটা দেব। তারপরে শিক্ষার্থী বিন্দু এরপরে এতটুকু অংশ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পরে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী মানটা বসালাম। এরপরে এখানে একটা প্লাস আছে না, এই প্লাসটা দেব। তো শিক্ষার্থী এরপরে এই যে এখানে একটা টু আছে, এরপরে একটা টু আছে না, এগুলো কিন্তু ইনটু, ইনটু মানে কি গুণ। তো আমরা এই টু আগে গুণ করি, কত হয় 2 দুগুণে 4। এই 4কে গুণ করব কি দ্বারা, এ এক্স দ্বারা। প্রথমত এ এক্স দ্বারা গুণ করব। তো 2 দুগুণে 4, 4কে যদি এ এক্স দ্বারা গুণ করি হবে কি 4 এ এক্স মানে কি 4 এ এক্স। এরপরে শিক্ষার্থী বিন্দু আবারও এই 2 দুগুণে 4, 4কে গুণ করব এখন কি দ্বারা, এই যে প্লাস বি দ্বারা গুণ করব। হ্যাঁ, এই আগে প্লাসটা বসালাম। এরপরে 2 দুগুণে 4, 4কে গুণ করব এই বি দ্বারা। হ্যাঁ, তার মানে কি 4b। এরপরে শিক্ষার্থী বিন্দু হ্যাঁ এখানে আছে 2 দুগুণে 4, আমি বসালাম 4। তো চলো এখন আমরা এই যে একটা পাওয়ার, এই পাওয়ারটা একবার এর উপরে আর একবার এক্স স্কোয়ারের উপরে। তো আমরা ভেঙে দেখাই, পাওয়ারটা প্রথমত এর উপরে এ স্কোয়ার, পাওয়ারটা এরপরে এক্সের উপরে, তাহলে হবে কি এক্স স্কোয়ার। এরপরে এগুলো গুণ করব আমরা, এগুলো সব কি করব গুণ। তো এই যে 2ax/b যদি আমরা গুণ করি কি হবে 2abx, 2abx বসালাম। হ্যাঁ, এরপরে এখানে একটা বিস্কেট আছে না, আমি বিস্কেটটা দেব। হ্যাঁ, তারপরে এদিকে যাই আছে আমি দেখে বসিয়ে দিই 4ax। আর কি আছে এরপরে 4b আছে, বসালাম 4b। তারপরে আর আছে কি প্লাস 4 বসালাম। এখন আমরা দেখব একই রাশি এখানে এই রাশিগুলো মিলে কিনা, মিললে আমরা যোগ করব। দেখি আমরা এই জায়গায় এক্স আছে, এখানে আর কোথাও নাই, 4b আছে, বি আছে, বিটা আর কোথাও নাই, 4 আছে, একটাই 4 আর সংখ্যা কোথাও নাই, তাহলে এগুলো আর যোগ করা যাচ্ছে না। হ্যাঁ, এটা আমার আনসার। হ্যাঁ, তোমরা চাইলে এই লাইনটা সাজাতে পারো, উত্তরে হয়তো বইতে সাজানো আছে। হ্যাঁ, না সাজালেও সমস্যা নাই, যে অবস্থা আছে আমরা এটা আনসার দিয়ে দেব। তো শিক্ষার্থী বিন্দু চাইলে তোমরা এই লাইনটা সাজাতে পারো, এখানেও যদি আনসার দাও অঙ্কটা হবে। আর যদি সাজাও তাহলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, বি স্কোয়ারটা আগে নিয়ে আসো, বি স্কোয়ার, তারপরে আমরা বসাবো। আর আছে কি এই যে প্লাস 2abx। হ্যাঁ, আর এদিকে যাই আছে দেখে বসিয়ে দাও। হ্যাঁ, আছে প্লাস 4ax প্লাস 4b প্লাস 4। হ্যাঁ, তোমরা যদি এই লাইনেও আনসার দিতে পারবা, এই লাইনেও আনসার দিলেও অঙ্কটা হবে, আর চাইলে এই লাইনেও করতে পারো। তো আমি মনে করি এই লাইনে আনসার দেওয়াটাই বেটার, এই লাইনে। তো শিক্ষার্থীবিন্দু তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এতে আমার শ্রম সার্থক হবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো শিক্ষার্থীবিন্দু চলো আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করি। এরপরে একের এটা হলো নাম্বার একের প্রশ্ন XY প্লাস YZ মাইনাস ZX। আমাকে প্রশ্নে বলছে এর বর্গ নির্ণয় করার জন্য। তো আমি বসাচ্ছি XY প্লাস YZ মাইনাস ZX এর বর্গ। হ্যাঁ, বর্গ মানে কি এই ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার দেওয়া, XY প্লাস YZ হ্যাঁ মাইনাস ZX এর বাইরে একটা স্কোয়ার দেওয়া আমরা দিলাম। তো শিক্ষার্থীবিন্দু এরপরে আমরা এতটুকু অংশ একটা ব্র্যাকেটে রাখবো, ফার্স্ট ব্র্যাকেট এতটুকু অংশ XY প্লাস YZ মাইনাস এতটুকু অংশ আমি একটা ব্র্যাকেটে রাখবো, আমি ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, XY প্লাস YZ এতটুকু অংশ একটা ব্র্যাকেটে রাখবো, আর ZX আমি আলাদা ব্র্যাকেটে রাখবো। তাহলে আমাকে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এর বাইরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তো
তো শিক্ষার্থীবৃন্দু আমরা কি করলাম, এখানে এতটুকু একটা ব্রেকেটে রাখলাম, হ্যাঁ, এরপরে এই অংশটুকু বসালাম, তারপরে সেকেন্ড ব্রেকেট দিয়ে বাইরে পাওয়ারটা দিলাম। তো শিক্ষার্থীবৃন্দু আমি এখন দেখতে পেলাম এতটুকু অংশ একটা সূত্র পড়ে। তো আমরা দেখি কি সূত্র পড়ে। এই যে এতটুকুকে যদি এ ধরি আমরা এ, আর জেডএক্সকে যদি আমি বি ধরি, হ্যাঁ, নিচে এ আর বি বসাচ্ছি বোঝার জন্য, পরীক্ষায় এ নিচে ছোটো করে এ আর বি এগুলো দেওয়া যাবে না, এ বি এগুলো বোঝার জন্য আমি দিছি। এরপরে এই ব্রেকেটের ভিতরে এতটুকুকে আমি এ বলবো আর জেডএক্সকে বি বলবো। যদি বলি তাহলে রিডিং পড়লে কি দাঁড়াচ্ছে, এতটুকু মানে এ মাইনাস বি হোল স্কয়ার। আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা এই সূত্র অনুযায়ী এটার মান বসাবো আমরা। হ্যাঁ, সূত্রের শুরুতে আমার আছে এখানে এ আছে, এ মানে কি আমার, এ মানে হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। তো এর উপরে এখানে পাওয়ার আছে না, এই যে এর উপরে পাওয়ার, আমি পাওয়ারটা দেব। তারপরে এখানে মাইনাস আছে না, মাইনাসটা বসাবো। তারপরে এখানে 2 আছে না, 2টে বসাবো। এরপরে এখানে এ আছে না, এ মানে কি আমার, এ মানি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, বসাচ্ছি আমি এ মানি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। হ্যাঁ, এখানে এ ছিল, এ মানি হলো আমার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড বসালাম। তারপরে সূত্র কি দেওয়া আছে, এই যে বি আছে, কাকে আমি বি ধরছিলাম, এই জেড এক্স মানি হলো আমার বি, হ্যাঁ, এই বসালাম জেড এক্স। তারপরে শিক্ষার্থীবৃন্দু আছে এখানে প্লাস আছে সূত্রে, প্লাসটা বসাবো। তারপর আছে কি বি, কাকে বি ধরছি আমি, এই জেড এক্সকে আমি বি ধরছি, তো আমি বসালাম এই বি মানি হলো জেড এক্স। তো বির উপরে পাওয়ার আছে না একটা, এখানে এই যে পাওয়ার, আমি পাওয়ারটা দিয়ে দেব। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা আশা করি বুঝতে পারছো, আমরা এতটুকু অংশ এই মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী মান বসাইছি, শুধু যেখানে এর মান বসাইছি, যেখানে বির মানটা বসাইছি, বির মান বসিয়েছি আমরা। আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, আচ্ছা এখন আবার আমি দেখতেছি এতটুকু অংশ আবার আমার সূত্র পড়ে, এই অংশটুকু দেখি তোমরা বলতে পারবা কি না কী সূত্র পড়ে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো কী সূত্রে পড়ে। এই যে এতটুকুকে যদি আমি মনে মনে আবার এ বলি, এতটুকুকে যদি আমি মনে মনে বি বলি, তাহলে রিডিং পড়লে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার। আর এই প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের জানা আছে, আমি পাশে বসিয়ে দিচ্ছি, তোমরা যারা পারবে না, জানো না, মুখস্থ করবা। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এখন আমরা সূত্র অনুযায়ী মান বসাবো। এই যে সূত্রের শুরুতে এখানে এ আছে না, এ মানে কি আমার, এ মানে হলো এক্স ওয়াই, এর উপরে পাওয়ার আছে, এখানে আমি পাওয়ারটা দিলাম। মাইনাস আছে, মাইনাস বসালাম। তারপরে সূত্রে 2 আছে, 2 বসালাম। এরপরে এখানে এ আছে না, হ্যাঁ সূত্রে এরপরে এই যে 2 আছে, আমরা সূত্র এখানে এ আছে, এ মানে কি আমার, এ মানে হলো এক্স ওয়াই বসালাম। এর উপরে পাওয়ার আছে, পাওয়ার দিলাম। তারপরে কি চিহ্ন আছে, প্লাস বসালাম। তারপরে 2 আছে, 2 বসালাম। এরপরে আছে কি এ মানে কি আমার এক্স ওয়াই বসালাম। তারপরে বি আছে না, বি মানে কি আমার ওয়াই জেড বসালাম। তারপর আছে কি প্লাস না, হ্যাঁ প্লাস বসালাম, এই যে প্লাস। তারপর আছে কি এখানে বি, কাকে বি ধরছিলাম আমি, ওয়াই জেডকে, হ্যাঁ বসালাম। বির উপরে পাওয়ার আছে এখানে, এই যে পাওয়ার আছে না, এই পাওয়ারটা দিলাম। তো শিক্ষার্থীবৃন্দু এতটুকু অংশ এ মাইনাস এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পরে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি দেখালাম। এরপরে এই যে একটা মাইনাস আছে না, হ্যাঁ মাইনাসটা বসাবো। তারপরে এই যে এখানে 2 আছে, তারপরে এখানে জেড এক্স আছে, আমরা এই 2zx আগে গুণ করি, 2zx, এই জেড এক্সকে আমরা এই চিহ্নর আগে বসাই দিই, এতে আমাদের পরবর্তী লাইনে গুণ করতে সুবিধা হবে। এই জেড এক্সটা আমি এই যে ব্রেকেট আছে না, এই ব্রেকেটের আগে নিয়ে আসি,
প্রথমত টুতে বসালাম, টু, তারপরে জেড এক্সকে আমি আগে নিয়ে আসি, বসালাম, জেড এক্সটা শুধু সমান চিহ্নের আগে বসালাম। এরপরে এই ব্রেকেটের ভিতরে আছে কি এক্স ওয়াই প্লাস, হ্যাঁ, ওয়াই জেড আছে, বসালাম। তারপরে আছে এখানে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে বিন্দু এখানে আমি জেড এক্সটা শুধুমাত্র, হ্যাঁ, আমি এই জেড এক্সটা ব্রেকেটের আগে বসালাম, এই ব্রেকেটটার আগে বসালাম এই জেড এক্সটা, হ্যাঁ। এরপরে এই যে একটা পাওয়ার, এই পাওয়ারটা জেডের উপর হলে জেড স্কোয়ার, এক্সের উপর হলে এক্স স্কোয়ার, এই যে বসালাম। আচ্ছা শিক্ষার্থী বিন্দু, এরপরে হ্যাঁ এখানে কি করলাম আমি, হ্যাঁ, এই যে এই জেড এক্সটা এই ব্রেকেটের আগে বসাইছি, তারপরে এই এক্স ওয়াই জেড আমি বসিয়ে দিছি। আচ্ছা এরপরে এই যে একটা পাওয়ার, এই পাওয়ারটা যদি এক্সের উপরে হয় এক্স স্কোয়ার, এই পাওয়ারটা যদি ওয়াইয়ের উপরে হয় ওয়াই স্কোয়ার। তারপরে এখন আমরা এই তিনোটা গুণ করব। এই তিনোটা যদি গুণ করি হয় কি, টু বসালাম, এক্স আছে বসালাম, ওয়াই কয়টা এখানে, এ একটা কয়টা হলো, দুইটা ওয়াই স্কোয়ার, আর আছে কি জেড বসালাম। তো শিক্ষার্থী বিন্দু এরপরে এই যে একটা পাওয়ার, এই পাওয়ারটা যদি ওয়াইয়ের উপরে হয় কি হবে, ওয়াই স্কোয়ার। পাওয়ারটা যদি জেডের উপরে হয় কি হবে, জেড স্কোয়ার। এরপরে এই যে একটা মাইনাস, এই মাইনাসটা বসালাম। তো শিক্ষার্থী বিন্দু এখানে এই টু জেড এক্স দ্বারা এই ব্রেকেটের ভিতরে রাশিকে আমি গুণ করব, টু জেড এক্স দ্বারা এই ব্রেকেটের ভিতরে রাশিকে গুণ করব। তো গুণ করলে প্রথমত টু আছে, টু বসালাম, তারপরে এই যে এক্স এখানে একটা, কয়টা এক্স হলো, দুইটা, এক্স স্কোয়ার বসালাম, তারপরে আর আছে কি ওয়াই এবং জেড, ওয়াই জেড বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি করলাম আমি, এই টু জেড এক্স দ্বারা এক্স ওয়াইকে গুণ, প্রথমত টু বসাবো, এক্স একটা দুইটা এক্স, এই জন্য স্কোয়ার দেব, আর ওয়াই এবং ওয়াই আছে জেড আছে বসিয়ে দিলাম। আচ্ছা শিক্ষার্থী বিন্দু এরপরে যে কাজটা, এই ব্রেকেটের সামনে যদি কখনো মাইনাস থাকে ভিতর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা মাইনাস হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এই টু জেড এক্স দ্বারা এই ওয়াই জেডকে আমি এখন গুণ করব, এই টু জেড এক্স দ্বারা ওয়াই জেড এক্সকে গুণ। তো প্রথমত এই টু আছে, টু বসাও, তারপরে যে এক্স আছে এবিসিডি, কাউকে যদি এবিসিডি বলতে বলি সে আগে বলবে এ, তারপরে বি, তারপরে সি, তার মানে সিরিয়ালি আগে আসবে কি এক্স বসাবো, তারপর আসবে ওয়াই বসাবো, এরপরে জেড কয়টা আমাদের এখানে, এ একটা দুইটা জেড, তার মানে কি জেড স্কোয়ার। হ্যাঁ, তো শিক্ষার্থী বিন্দু এরপরে নিচে আমার আছে কি এখানে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার বসালাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো একই রাশি এখানে আর আছে কিনা। শিক্ষার্থী বিন্দু এরপর আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার আর আছে কিনা আমি দেখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আর কোথাও, হ্যাঁ, নাই, এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড আছে, হ্যাঁ, আর তো মিলতেছে না। এক্স ওয়াই স্কোয়ার আছে কি না, এক্স ওয়াই স্কোয়ার নাই, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর নাই, তার মানে এটাই আমার আনসার। তো শিক্ষার্থী বিন্দু এখন যেটা আমি বলবো, তোমাদের বইতে আনসারে এই লাইনটা সাজাইছে, আগে পরে করছে, তো তোমরা আগে পরে না করলেও সমস্যা নাই, মানে কোনো সংখ্যা আগে বসাইছে, কোনো সংখ্যা পরে বসাইছে বইয়ের আনসারে, অর্থাৎ উত্তর সাজানো হয়েছে। তো না সাজিয়ে তোমরা যদি এখানে আনসার দিয়ে দাও হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দু প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তো পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, লাস্টে এখানে ছিল জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এই যে আমি পাশে বসাইছি জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো তোমরা আশা করি আমার ম্যাথটা বুঝতে পারছো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।